নমস্কার দর্শকবৃন্দ। রাজ্যের সরকারি কর্মীদের প্রমোশনে তৈরি হলো নির্দিষ্ট নিয়ম। এতে কারা উপকৃত হবেন? সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। সূচি প্রকাশের সাথে সাথেই নির্বাচনের আদর্শ আচরণবিধি জারি করা হয়েছে। এর পূর্বেই নবান্নের তরফ থেকে প্রকাশিত হলো রাজ্যের সচিবালয়ে কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মবিধি। প্রাপ্ত খবর অনুযায়ী রাজ্যের কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফ থেকে সম্প্রতি এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের সচিবালয়ে কর্মরত কর্মচারীদের পদোন্নতির জন্য কী কী নিয়মাবলী প্রস্তুত করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদোন্নতির জন্য কোনো কর্মচারীকে যুগ্ম সচিব পদে কমপক্ষে 2 বছর আসীন থাকতে হবে। তারপরই সেই কর্মীকে পদোন্নতি ঘটিয়ে সচিব পদে নিয়োগের জন্য বিবেচনা করা হবে। যদি কোনো কর্মী উপসচিব পদে কমপক্ষে 2 বছর আসীন থাকেন, তবে সেই কর্মীকে যুগ্ম সচিব পদে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হবে বলে জানানো হয়েছে। যদিও এর পূর্বে যুগ্ম সচিব পদে আসীন হওয়ার সুযোগ পেতেন সেক্রেটারিয়েট কর্মীরাও। এর অর্থ হলো, যদি কোনো কর্মরত কর্মী এলডিএ পদে যোগদান করেন, তবে তিনি পূর্বের নিয়ম অনুসারে পদোন্নতির সুযোগ পেতেন এবং তারপর যুগ্ম সচিব পদে আসীন থাকতে পারতেন। কয়েক বছর আগে সেক্রেটারিয়েটে অতিরিক্ত সচিবের জন্য কয়েকটি পদ নির্ধারণ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সেই পদগুলি প্রস্তুত করা হয়। তবে এই নতুন নিয়মে সেক্রেটারিয়েট সার্ভিসে কর্মীদের পদোন্নতির সুযোগ বৃদ্ধি পেয়েছে। পূর্বের খবর অনুযায়ী নবান্ন সচিবালয়ে সেকশন অফিসারের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। এর সাথেই অফিসার অন স্পেশাল ডিউটি এবং স্পেশাল অফিসারের পদে আসন সংখ্যা বৃদ্ধি করা হয়। প্রাপ্ত খবর অনুযায়ী জয়েন্ট সেক্রেটারির পদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পদ, ডেপুটি সেক্রেটারির পদের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বের মুখ্য সচিবকে নির্দেশ দেন সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মীদের পদোন্নতির জন্য যে কাজ চলছে তা শেষ করার জন্য। এর পাশাপাশি বিভিন্ন সেকশন অফিসার পদ আসন সংখ্যা বৃদ্ধির ওপরও নজর দেওয়া হয়। বিভিন্ন দপ্তরগুলিতে যেমন অতিরিক্ত সচিব পর্যায়ের আধিকারিক, স্পেশাল অফিসার, ওএসডি ইত্যাদি পদে আসন সংখ্যা বৃদ্ধি করার কথা বলা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের সকল সরকারি কর্মীদের বড়দিনের আগে অতিরিক্ত 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। এর সাথে সাথে রাজ্যের বাজেট পেশের সময় আরও অতিরিক্ত 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা বলা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এই রাজ্যে কর্মরত সকল সরকারি কর্মীরা তার পরিবারস্বরূপ লোকসভা নির্বাচনের পূর্বে শেষ মন্ত্রিসভার আলোচনা সভায় নিয়োগ সংক্রান্ত বড় সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত আলোচনা সভায় পুলিশ ও দমকল বিভাগে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। দমকল বিভাগের 600টি, রাজ্য পুলিশ বিভাগে 1300টি এবং কলকাতা পুলিশ বিভাগে 350টি শূন্য পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। তো সুতরাং বোঝা যাচ্ছে যে এই সরকারি কর্মচারীদের ডিএ 4%, যেটা মে মাস থেকে কার্যকর হবে, সেই 4% ডিএ বৃদ্ধির সাথে সাথে তাদের পদোন্নতির কতগুলি নিয়ম বা কী কী নিয়মে বা কোন কোন নিয়মে পদোন্নতি হবে সরকারি কর্মচারীদের, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।